চেনা যাবে এখন অনেক কিছু স্যার এখন এটা স্যার পর্যাবৃত্ত গতিটা পড়ি পরে আমার ওইটাই মনে হয় কারণ পর্যাবৃত্ত গতি না পড়লে তখন এটা বুঝবোই না বুঝবাই না এটাই হলো কথা তুমি এখানে দেখো সেম সমীকরণ এখানে আছে আই ইকুয়াল আই নট সাইন ইউনিটি ঠিক আছে এই সমীকরণটি কেন এই যে এই লেখাটা বা এই লেখাটার জন্য কেন এই সমীকরণটা আসলো স্যার পর্যাবৃত্ত গতি করার আগে তো আবার গতি করা লাগবে পর্যাবৃত্ত গতির জন্য না গতি না পড়লেও চলবে ঠিক আছে কিন্তু ওই গতির তো পড়া হয়নি আমাদের হয়েছে না আমাদের কিন্তু ফার্স্ট আগাইতে হবে ঠিক আছে জি স্যার সময় হাতে বেশি নাই জি স্যার আর আমার তো সামনে আসে পরীক্ষা জি স্যার সামনে আসে 15 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হবে ঠিক আছে তো এই সেন্সটা মাথায় রাখবা যে সামনে মাস থেকে স্যারের পরীক্ষা আছে টিউশন গ্যাপ দেওয়া যাবে না আচ্ছা স্যার তোমার ক্ষতি কারণ আমার দেখা যায় আমার যে পরীক্ষার 2 দিন বা 3 দিন আগে আমি পড়াবো না বুঝছো ধরো আমার 15 তারিখ থেকে পরীক্ষা শুরু আমি তোমার লাস্টে তো 10-11 তারিখ পড়াতে পারি পড়ার আগে 15 তারিখ পড়াবো 15 তারিখ পরীক্ষা দিয়ে তোমাকে পড়াবো স্যার টানা 2 দিন পরে এটা যদি আমি গ্যাপ পাই মাঝখানে 1 সপ্তাহ গ্যাপ আছে আমি তখন টানা 2 দিন পড়াতে পারবো ঠিক আছে মানে আমার সুযোগ বুঝে রেখে যে বুঝতে আমার গ্যাপ আছে আমি তখন কি সপ্তাহে কয়দিন পড়াবে এটা আসলে শিওর না একদিনও পড়াইতে পারি 3 দিনও পড়াইতে পারি বুঝছো বুঝছি স্যার এটা মানে কোনো সিউরিটি নেই আপনার তো আরও টিউশন আছে হ্যাঁ বুঝছো একদিনও পড়াইতে পারি 3 দিনও পড়াইতে পারি বুঝছো না বিষয়টা এটা সময়ের উপর যে আমাদের পরীক্ষার আগে এতদিন গ্যাপ তাহলে আমার তোমার 2 দিন বা 3 দিন দেখা যেত আমার সমস্যা নেই 7 দিনে একটা গ্যাপ আছে তোমার আমার 3 দিন দেখে না আমার সমস্যা হবে কিন্তু 3 দিনের গ্যাপ এখানে আমার তোমার 3 দিন দেখাইলে হবে হবে এইরকম আর কি সেটা বুঝছো আচ্ছা যাই হোক তবে চেষ্টা করবো যে নেক্সট মান্থে নেক্সট মান্থ যখন পড়বে সপ্তাহে যদি তুমি 3 বা 4 দিন পড়তে পারো সবচেয়ে ভালো বুঝছো সপ্তাহে যদি 4 দিন পড়তে পারবো 4 দিন প্রথম সপ্তাহ শুক্রবার আর কি প্রথম মান্থের প্রথম সপ্তাহটা একটু তাহলে আর কি পরের সপ্তাহে 2 দিন পড়াবে পরের সপ্তাহে 2 দিন বুঝছি জি স্যার পড়তে পারবো সমস্যা নেই কারণ পরীক্ষাটা গেলে আমার সমস্যা ধরো তো রেজাল্ট আবার ফাইনাল বটে বুঝছি সাথে পাস করলে আমি ডাক্তার না করব কেন স্যার বলছিলেন যে মে আর জুন আর কি পরীক্ষা দেবে এটা তো এটা একটু ঝামেলা বুঝছো না জি স্যার আচ্ছা আমরা দেখি আমরা কি পড়তে পারি স্যার এটা তাহলে স্কিপি এটা 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 মাথায় রাখবা আমরা এখানে একটা জিনিস বাদ দিছি সেটা আমরা পর্যাবৃত্ত গতি যখন পড়বো তারপরে আমরা এটা করবো ঠিক আছে স্যার মানে কলম দিয়ে স্যার দিলেন স্কিপটা কে দেবে মানে রিডিং করে কেটে গেছে স্যার 5.11 নাকি শুধু 5.11 5.12 স্যার এই দুইটা আচ্ছা সমস্যা নেই স্কিপ 13 থেকে আচ্ছা এখানে দেখো অর্ধচক্র পূর্ণচক্রের কথা বলেছি জি স্যার অর্ধচক্র পূর্ণচক্র আমরা যদি এরকম একটা চিন্তা করি ধরো এই যে চিত্রটার কথা আমরা চিন্তা করি একটু চিত্রটা এরকম না তরঙ্গ জি স্যার এটা তরঙ্গ বলে আমরা পর্যাবৃত্ত তরঙ্গ জি স্যার এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে ঠিক আছে এখানে হইয়া এখানে গেছে জি স্যার এইটাকে বলবো একটা পূর্ণচক্র নাকি বলবো আমরা পূর্ণচক্র ঠিক আছে তোমার পজিটিভ প্রান্ত বা 0 থেকে যাত্রা শুরু করছে পজিটিভের দিকে জি স্যার ঠিক আছে পরে পার হয়ে নেগেটিভ হয়ে আবার 0 তে পৌঁছে গেছে এখান থেকে যদি আবার যাত্রা শুরু করে পজিটিভ প্রান্ত থেকে যাত্রা শুরু হবে না সুতরাং এই যে যেখান থেকে যাত্রা শুরু করছে আবার ওইখানে গিয়ে পৌঁছাইছে এটাকে কি বলবো একটা পূর্ণ তরঙ্গ চক্র এটাকে যদি আমরা সরল দোলক আমরা কি পড়ছি সরল দোলক না স্যার সরল দোলক পড়ি নাই সরল দোলক কেন পড়ি নাই স্যার কারণ নাই তো পাইছি না কোনো অধ্যায়ের মধ্যে কাজ ক্ষমতা শক্তি পড়ছি স্যার না স্যার কাজ ক্ষমতা গতি দিতে পারো তাইলে বেটা কই আছে না কোন নিয়ে আছে আনো জি স্যার
ফার্স্ট পেপার দেখো এটা একটা স্থির অবস্থা বসে জি, গেছে। স্যার। এটা একটা বল ঝুলাইলাম জি স্যার সুতা দিয়ে, ঠিক আছে? তাহলে এভাবে যদি ঝুলাই রাখি তাহলে এটা হলো স্থির অবস্থা। জি স্যার স্থির অবস্থা না? এভাবে যদি ঝুলাই রাখি, এটা যদি বলটা থাকে, এটা যদি ঝুলে থাকে, এটা কি জি, স্যার। অবস্থা? স্থির অবস্থা স্থির অবস্থা। এখন আমি কি করলাম, টান দিয়া এই পর্যন্ত আনলাম, জি স্যার আমার ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে? স্যার ওই জায়গায় যাবে বেটা স্থির অবস্থায় আছে, জি, স্যার। এর থেকে টান দেবে, ছেড়ে দিলাম, তাহলে কি হবে? স্যার আবার এভাবে ঘুরতে থাকবে না? জি স্যার তাহলে চিন্তা করো, এটা হলো স্থির অবস্থা। তাহলে স্থির অবস্থা থেকে তুমি যতটুকু তুললাম, ধরো বি বিন্দুতে তুললাম, এটা এ, এটা বি, এটা হলো সি, সি সি বিন্দুটা হলো স্থির অবস্থা, জি স্যার ঠিক আছে? তাহলে তুমি একটা বিস্তার ঘটাইলা এই পর্যন্ত, টান দিয়া নিলে এই জি, পর্যন্ত, স্যার। পুরো ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে? সে যত শুরু করবো না এদিকে, জি স্যার এদিকে যত শুরু, এখান থেকে হয়ে ধরো এই পর্যন্ত গেলে, ওই জায়গায় নেবে জি স্যার আবার এখান থেকে ঘুইরা আবার আবার এই পর্যন্ত বি গেলে, বিন্দুতে ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা একটা পূর্ণচক্র। বি বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এ বিন্দু হয়ে আবার বি বিন্দুতে পৌঁছাইছে, জি স্যার ঠিক আছে? তাহলে এটা যদি আমরা এই মাধ্যমে চিন্তা করি, ধরো সিটা হলো স্থির মাধ্যম, জি স্যার গেল, এই যে দেখো, এই যে স্থির গেল সি, এটা হলো সি বিন্দু, এটা হলো বি, বি থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে গেল, পরে আবার কি, এই যে দেখো, সি থেকে ডি বিন্দুতে সি থেকে আবার এ বিন্দুতে সুন্দর করে এ বিন্দুতে পৌঁছে। তাহলে এটা একটা কি চক্র হবে? স্যার পূর্ণচক্র পূর্ণচক্র, পূর্ণচক্র ঠিক আছে? জি স্যার পূর্ণ চক্র চক্র, বিষয়টা মাথায় রাখবো, জি স্যার ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে এই যে এটা হইলো, এটা হলো সর্বোচ্চ বিস্তার। তুমি যে এখান থেকে টান দিলা, এইটা, এই যে এইটুকু এ আর এই যে এইটুকু, এই দুটো সমান, তাহলে সর্বোচ্চ বিস্তারটা, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? এ দি এ দিয়ে। জি স্যার সরি, এখানে দিয়ে দিলাম আমি। তারপর এইখানেও আবার দেখো সর্বোচ্চ বিস্তার হয়েছে না এদিকে, জি স্যার এই এ বিন্দু পর্যন্ত, তাহলে যে এ বিন্দু পর্যন্ত এখানে সর্বোচ্চ বিস্তার। এখন এই চিত্র দিয়ে আমরা কি বুঝেছি? এটা পূর্ণচক্র। একটা কি অর্ধচক্র অর্ধচক্র তো আমরা বুঝো না, এটা হলো পূর্ণচক্র। পূর্ণচক্র কি হয়? জি স্যার আর এটা যদি আমরা একটা গোল ইয়া দিয়ে প্রবেশ করি, বৃত্তাকার পথ দিয়ে প্রবেশ করি, তাহলে ধরো এখান থেকে তুমি একটা যাত্রা শুরু করলা, আবার এখানে এসে পৌঁছাই, ঠিক আছে? তাহলে এটা একটা কি চক্র হবে? পূর্ণচক্র, ঠিক আছে? তাহলে পূর্ণচক্র জিনিসটা কি, দেখো, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের মান শূন্য হতে বাড়তে বাড়তে, দেখো এই যে শূন্য হতে, এখানে কি জিরো না? জি স্যার শূন্য শূন্য হতে বাড়তে বাড়তে সর্বোচ্চ মানে জি দেখো স্যার শীর্ষ মান, এই যে দেখো পড়ো তড়িৎ প্রবাহের মান দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের মান শূন্য হতে বাড়তে বাড়তে শীর্ষ মান। হ্যাঁ, এরপর কমতে কমতে শূন্য মান, এই যে দেখো শূন্য মানে আসলো, জি স্যার কমতে কমতে শূন্য শূন্য মান, পরে আবার এসে পুনরায়, আরে বেটা, জি স্যার এসে পুনরায় বিপরীত অভিমুখে, এই যে বাড়তে দেখো, বাড়তে বিপরীত অভিমুখে বাড়তে বাড়তে শীর্ষ মান জি স্যার উপনীত হয়ে পরে আবার হ্রাস পেয়ে শূন্য মানে পৌঁছালে এটাকে আমরা কি বলবো? পূর্ণচক্র একটা পূর্ণচক্র। এক পূর্ণচক্র তাহলে এটা হলো পুরোটা একটা পূর্ণচক্র। জি স্যার এখন এটা হলো পূর্ণচক্র গেল, তাহলে অর্ধচক্র কি? স্যার দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহের মান শূন্য হতে বাড়তে বাড়তে শীর্ষ মানে পৌঁছাইলো, পরে আবার শীর্ষ মান থেকে শূন্য মানে পৌঁছাইলো, কমতে কমতে পুনরায় শূন্য মানে পৌঁছালে তাকে অর্ধচক্র বলে, জি স্যার ঠিক আছে? দুইটা অর্ধচক্র মিললে এটা কি হয়? স্যার পূর্ণচক্র পূর্ণচক্র। এই যে একটা অর্ধচক্র, এখানে একটা অর্ধচক্র, দুইটা মিলে পূর্ণচক্র জি স্যার ক্লিয়ার? জি স্যার পর্যায়কাল জিনিসটা কি, দেখো, দিক পরিবর্তী প্রবাহের তড়িৎচালক শক্তি জি স্যার ও বা তড়িৎ প্রবাহের একটি পূর্ণচক্র সম্পূর্ণ করতে, এই যে সম্পূর্ণটা জি স্যার সম্পূর্ণ করতে যে সময়টা লাগবে, এটা বলবো আমরা পর্যায়কাল টি, ঠিক আছে? তাহলে অর্ধচক্র, আবার একটু স্যার পর্যায়কাল, এই যে এখান থেকে যত শুরু করলো, পৌঁছাইলো, মোট যে সময়, এটাকে বলবো পর্যায়কাল টি। পর্যায়কাল পূর্ণচক্র সম্পন্ন করতে কোনো একটা তড়িৎ চালক শক্তি অথবা তড়িৎ আধান, এটা যে সময় লাগে তাকে বলবো পূর্ণচক্র পর্যায়কাল জি স্যার তাহলে পর্যায়কাল অর্ধচক্রতে পর্যায়কাল হবে না স্যার অর্ধচক্রতে পর্যায়কাল অর্ধেক হয়ে যায়। তাহলে এই যে একটা অর্ধচক্র বি থেকে সি পর্যন্ত রেখে, এখানে অর্ধচক্র পর্যায়কাল হবে T/2। কি হবে? T/2 জি স্যার মনে রাখবেন, জি স্যার। আর সম্পূর্ণটার ক্ষেত্রে স্যার টি, শুধু টি, জি স্যার। ক্লিয়ার? তাহলে
আমরা টি সমান আমরা জানি কি 2 পাই বাই ওমেগা, ওমেগা, জি 2 পাই বাই ওমেগা 2 পাই বাই ওমেগা। আচ্ছা, পরে আরেকটা জিনিস দেখো, কম্পাঙ্ক। কম্পাঙ্ক জিনিসটা কি? দিক পরিবর্তিত তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণচক্র সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। দিক পরিবর্তী প্রবাহের পরিবর্তিত তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে জি স্যার। যে কয়টি পূর্ণচক্র সম্পন্ন করে, ধরো জি স্যার। টি সেকেন্ডে জি স্যার। বা টি পর্যায়কালে বা টি সেকেন্ডে তোমার কয়টা দেয়? একটা পূর্ণচক্র দিবে একটা। সুতরাং একক পর্যায়কালে পূর্ণচক্র 1/t, এটাকে বলবো এফ বা কম্পাঙ্ক এফ। তাহলে এই এফ সমান কি? 1/t। তাহলে 1/t সমান টি সমান কি স্যার? ডব্লিউ বাই টি সমান হইছে 2 পাই বাই ওমেগা। তাহলে ওমেগা বাই 2 2 পাই, এটা হলো পর্যায়কাল এফ। কি মাথায় ঢুকছে? জি স্যার। স্যার কম্পাঙ্কের একটা মান আছে না নির্দিষ্ট? ধরবে কম্পাঙ্কের কোনো মান আছে? না মান আছে। প্রত্যেক বস্তুর জন্য কম্পাঙ্ক আলাদা। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ঠিক আছে? কম্পাঙ্ক প্রতি বস্তুর জন্য কি হয়? আলাদা হয়। তুমি যে বস্তু চিন্তা করো, এই কলমটার জন্য কম্পাঙ্ক আলাদা। এখানে একটা স্টিলের বাটি ফেলাই দিলে ওইটার কম্পাঙ্ক আলাদা। যেটা শব্দ বেশি ওইটার কম্পাঙ্ক বেশি হবে। স্যার যেটা শব্দ বেশি, একটা জিনিস ফেলাই দিলাম, শব্দ বেশি হলো, স্যার কম্পাঙ্ক বেশি। আর যদি শব্দ কম হয় কম্পাঙ্ক কম। আচ্ছা, কোনো একটা তরঙ্গের কম্পাঙ্ক বেশি, তাহলে তো তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কম না বেশি? তরঙ্গ দৈর্ঘ্য বুঝো? জি স্যার। কি স্যার তরঙ্গ দৈর্ঘ্য? স্যার এটাই তো স্যার, এই যে দেখাইলেন যে বলো স্যার। এটা হচ্ছে স্যার অর্ধ তরঙ্গ, আর এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে পুরাটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। তরঙ্গ দৈর্ঘ্য। জি স্যার। একটা তরঙ্গ শীর্ষ হতে অপর একটি তরঙ্গ শীর্ষ, এনে যদি আমি আরেকটা তরঙ্গ রাখতাম, জি স্যার, এই যে আরেকটা অর্ধ তরঙ্গ, তাহলে এই যে তরঙ্গ শীর্ষ আর এই তরঙ্গ শীর্ষ মধ্যবর্তী দূরত্ব এতটুকু। অথবা তরঙ্গপাত, এটা তরঙ্গপাত, জি স্যার, অপর তরঙ্গপাত পর্যন্ত জি স্যার, মধ্যবর্তী দূরত্বকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। জি স্যার। আবার স্যার এন থেকে এই পর্যন্ত, কিন্তু এন থেকে এই পর্যন্ত অথবা এন থেকে এই পর্যন্ত। ও, আর স্যার এখান থেকে এই পর্যন্ত এটা কি? এটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, হাফ। ও বুঝছি। জি স্যার। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য সবসময় তরঙ্গ শীর্ষ থেকে তরঙ্গ শীর্ষ অথবা তরঙ্গপাত থেকে তরঙ্গপাত পর্যন্ত তরঙ্গ দৈর্ঘ্যের ডায়ামিটার। ঠিক আছে, এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য। এখন বলো যে কোনো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে, তাহলে তার কম্পাঙ্ক কম হবে না বেশি হবে? স্যার কোনো একটা দৈর্ঘ্যের কোনো একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে তার কম্পাঙ্ক কি হবে? কম না বেশি? স্যার বেশি। কেন স্যার? কারণ মানে বেশি লম্বা বেশি না স্যার, কম। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? স্যার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এফ ইকুয়াল কি? ল্যামডা সি বাই ল্যামডা। তাহলে এফ যদি সমানুপাতিক দেই 1/, জি স্যার, ল্যামডা। তাহলে তোমার আমি বলছি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে কম্পাঙ্ক কম। স্যার কম। তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি। মাথায় থাকবো এটা? জি স্যার। স্যার এটা কোন জায়গায় আছে? এটা কোন জায়গায়? এটা তোমার কেমিস্ট্রিতে আছে, তোমার ফিজিক্সে কয়েকটা চ্যাপ্টারে এটা বেসিক আর কি। জি স্যার। আসলে কি এগুলো জানতে হবে, এগুলো জানা যদি এগুলো তোমার কেমিস্ট্রিতেই আছে। পড়ো নাই? কি জানি চ্যাপ্টারটার নাম? গুণগত রসায়নিতে এগুলো আছে। জি স্যার। হ্যাঁ না, এদের সব খেয়াল আছো? স্যার এমনই স্যার। ঈদের বছর থেকে একটা পড়াশোনার ইচ্ছে গেছে, পড়াশোনা করতে পারতেছে না, যে অবস্থা। বুঝছো, মন চায় না যে বইসা পড়ি, এমন একটা হয়েছে। ধরো পরীক্ষা আমার 15 তারিখ থেকে শুরু, শরীরে এমন লাগতেছে না যে পরীক্ষা 15 তারিখ থেকে।
স্যার এই যে রেস্ট নিছেন যে কিছু হ্যাঁ, এর জন্য হয়েছে। এটাই সমস্যা। যদি পড়াশোনায় থাকতাম তাহলে এই অবস্থা হতো। জি স্যার। আমার ধরো নেক্সট ঈদ কবে? জুনের 6 তারিখ নাকি? জি স্যার। আমার জুনের 4 তারিখ পরীক্ষা। মানে এই হইলো অবস্থা। স্যার এই তো করতেই পারবেন না। আমি কি করে দেখি এই পরীক্ষা দিয়ে যেতে হবে। 6 তারিখ ওই 4 তারিখ যদি পরীক্ষা 4 তারিখ যাবো হয়তো 7 তারিখ হয়তো এসে পড়তে হবে। 14 তারিখ থেকে আবার পরীক্ষা শুরু। এই হইলো ধরো আমরা জীবন। এটা এর থেকে কুকুরের জীবন ভালো। আচ্ছা এটা কুকুরের জীবন ভালো। আমরা জীবনে কোনো ইয়ে নাই। আছি যে এই যে পরীক্ষা দিতেছে, এই যে পড়াশোনা করতেছে, কোন কিনারা নেই। মেডিকেলটা মানে মনে হয় যে একটা গলার মধ্যে দড়ির মধ্যে স্যার লটকে তেও রাখছে। তো স্যার এটা ভালো স্যার, এটা লাস্ট পরীক্ষা। লাস্ট পরীক্ষা রেগুলার গেছে তোমার স্যার এটাই তো লাস্ট, পরে তো ডাক্তার হয়ে যাবে। পরে ডাক্তার কি আর পরীক্ষা নাই? ও, এটা মনে হয় ডাক্তারের সারা জীবনে পরীক্ষা আছে, সারা জীবন যতদিন সে না মরছে। কিন্তু স্যার এটা দেওয়ার পরে তো ডাক্তার হয়ে যাবেন, এটা সত্য স্যার। তো দেওয়ার পরে পাশ করলে অবশ্যই আল্লাহর জি রহমতে স্যার। ডাক্তার। যে এটা দেওয়ার পরে ধরো অনেক কিছু বিসিএস দেওয়া লাগবে। স্যার তারপর বিসিএসও দিবে হ্যাঁ বিসিএস দিতে হবে। স্যার, আমি মিলে জীবনে দিলাম স্যার। এত কারণ এত পরিশ্রম স্যার, একবারে ইয়ে হয়ে যায়। কারণ মেডিকেল জীবনটাই স্যার পড়াশোনা, এরপরে আবার বিসিএস দেওয়াটা এটা। এখন এটা ধরো নিজের ইয়াটাকে সিকিউর তো করতে হবে তোমার। জি স্যার। তাহলে তোমার ধরো আমি আমার মতো নিজের মতো মন মতো টাকা কামাইতে অনেক সময় লাগবে। দেখা যায় জি স্যার। আরো 3-4 বছর। আন্টি আমার 2000-এ 2000 এপ্রিলে। যেমন স্যার বিসিএস দিলে আর কি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। স্যার আপনার কবে? এপ্রিলে? ও তাহলে তো ভাইয়া ইয়া আচ্ছা কি যেন বলতেছিল? স্যার, ইয়া মানে বিসিএস দিলে তো সরকারি হয়ে যাবে ডাক্তার। হ্যাঁ যেমন স্যার সদর যারা বই আর কি বসে আর কি, এরা তো সরকারি। সরকারি। বিসিএস হচ্ছে যে স্বাস্থ্যর উপরে দেবেন বিসিএস। জি স্যার। স্যার ইয়া মেডিকেলে কি অন্য ইয়া বিসিএস দেওয়া যায় না? যেমন হ্যাঁ দিতে পারবো, স্বাস্থ্য শুধু দেওয়া লাগে? ইচ্ছা তোমার, তুমি কোন বিজনেস দিবে? স্যার আপনি তো স্বাস্থ্যই দিবেন মনে হয়। আমি সুস্থই দিব। আমার ধরো ওই সব মানে এখন মেডিকেল লাইনে পড়ে ওই সব আর ইচ্ছা নেই, বুঝছো? ওই সবের জন্য ধরো আমার অনেক চেষ্টা করতে কষ্ট করতে হয়। সত্যি কথা যেটা, আমি এক লাইনে পড়ে অন্য লাইনে যদি ইয়ে করি, ধরো যারা ভার্সিটিতে পড়ে তারা অনেক সুবিধা থাকে। তারা ধরো তাদের কোর্সেরও এমন অবস্থা যে তুমি পরীক্ষা ধরো ডিসেম্বরে, কথা পরীক্ষা ডিসেম্বরে, তুমি যদি নভেম্বরের শুরু থেকে পড়ো তুমি ভালো একটা ইয়ে করে ফেলতে পারো। পাস তো এমনি করে সবাই, ওদের তো ফেল নেই, আমাদের ফেল আছে। ও, ওদের যে মার্কে ধরো ফার্স্ট ক্লাস হয়, ফার্স্ট ক্লাস তো বুঝোই, জি স্যার। ওদের তো 4.5 সিজিপি, জি স্যার। 4 পয়েন্টে পরীক্ষা। তোমরা যেমন এসএসসি এইচএসসি 5-এ দাও না, 5 জি স্যার। ওরা হলো 4-এ অনার্স যারা 4 পয়েন্টে। 4 পয়েন্টে 3 পয়েন্টের উপরে পেলে ফার্স্ট ক্লাস। 3 পয়েন্ট আসে ওদের 60 প্লাস মার্ক না 7, হ্যাঁ 60 না 50 প্লাস মার্কে 3 পয়েন্ট আসে 100-এ। জি স্যার। 50% বা 60% এরকম একটা মার্কে তাদের ফার্স্ট ক্লাস আসে। আর আমাদের পাশই হয় 60%। 60%। বুঝছো? তার মানে কি তাদের ফার্স্ট ক্লাস আর আমাদের পাস, জাস্ট পাস, একই কথা। বুঝছো? তো এই জিনিসটা তাদের তারা কি, তারা ধরো 12 মাসের মধ্যে 2 মাস যদি নিজের কোর্স নিয়ে পড়াশোনা করে, আর বাকি কয় মাস থাকে? স্যার 10 মাস। 10 6 মাসে যদি বিসিএস এর অল্প অল্প করে 1 পৃষ্ঠা অথবা নাই পড়লো, 1 মাস 2 মাসে অন্তত পড়লো প্রতি বছরে, তাও তারা আমাদের থেকে আগায় না? জি তাহলে স্যার। আমরা বিসিএস এর আগে ধরো 2 মাস বা 3 মাস পড়ে আমরা কি করবো? করতে পারবো কিছু? এই জন্য আমাদের জন্য স্বাস্থ্যের আমাদের জন্য ভালো। কেন? স্বাস্থ্যের মধ্যে হাফ সিলেবাস থাকে হইলো আমাদের মেডিকেল সম্বন্ধিত, আর হাফ সিলেবাস হলো বাংলা টাংলা, ইংলিশ, তারপরে ইংরেজি কি করে সাধারণ জ্ঞান। জি স্যার। স্বাস্থ্যের জন্য একটু আমাদের জন্য সুবিধা, সহজ। জি স্যার, তাহলে তো আপনারা বাংলা পড়বেন। বাংলা তো পড়বেন, এগুলো মানে বিসিএস আসলে এগুলো কোনো কারিকুলাম মানে এগুলো পরীক্ষার কোনো ইয়ে না, বুঝছো? বিসিএস বাংলাদেশে বিসিএস ব্যবস্থা এবার মানদাতার আমলে পরীক্ষা সিস্টেম। বিসিএস এইসব উঠায় দেওয়া উচিত। তো একজন ইঞ্জিনিয়ারিং করতেছে সারা জীবন, জি স্যার। যে 4-5 বছর ধরে ইঞ্জিনিয়ারিং করতে হচ্ছে, তার বাংলা পড়া কি দরকার? জি স্যার হচ্ছে। আচ্ছা সাধারণ জ্ঞান সে তার এই 1971-70-এর নির্বাচনে আসন বাংলা পূর্ব পাকিস্তানে কয়টা ছিল এটা আমি জানি না, আমার ইঞ্জিনিয়ারিং লাইফে কি প্রভাব পড়বে। হচ্ছে স্যার।
বুঝতেছেন বিষয়টা? এখন পদ্মা সেতুর কয়টা পিলার এটা জানি আমার স্বাস্থ্য খাতে আমি কি করবো? সায়েন্সের স্টুডেন্টের জন্য স্যার কষ্ট বেশি বিশেষ। হুদাই মানে এগুলো হলো ইউজলেস, এটার মতো ইউজলেস পরীক্ষা বাংলাদেশের ইতিহাসে আমরা, বুঝছো? বিসিএস কিন্তু কেন ওটা দেওয়া লাগে? এগুলো নিজেকে নিজের মানে ফার্স্ট ক্লাস সরকারি চাকরির জন্য এটা দেওয়া চাকরির লাগে। জন্য দাম বৃদ্ধির জন্য। এটা এখন কি বলবো, এটা হলো সবচেয়ে এখন এটা এমন হয়তো যে তোমার ধরো মেডিকেল লাইফের যারা মেডিকেলে পড়াশোনা করছে তাদের জন্য মেডিকেল সেক্টরের কিছু প্রশ্ন আলাদা করে, হ্যাঁ, তাদের বিসিএস দেওয়া হইতো, অথবা যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদেরকে ইঞ্জিনিয়ারিং আলাদা একটা ক্যাটাগরি করে ইঞ্জিনিয়ারিংরা আলাদা বিসিএস দিবে, তারা বাংলা ইংরেজি পড়বে না, সাধারণ জ্ঞান করে তাদের লাভ নেই, ওদের পরীক্ষা আলাদা। এইরকম সিস্টেম থাকলে সবচেয়ে ভালো হতো। এই সিস্টেমটা আমাদের ফালতু। যাই হোক, আমরা পড়াই যাই নাকি? দেখো, পরিণত চালক শক্তি ও তড়িৎ প্রবাহের গড়মান আমরা কীভাবে নির্ণয় করি? দেখো, গড় তো আমরা সাধারণ গড় কীভাবে নির্ণয় করি? স্যার এই যে মোট বা যে কয়টা আছে জি ওইটা স্যার সংখ্যা। মোট সংখ্যা যোগ করে জি কয়টা সংখ্যা ওইটা দিয়ে ভাগ করে আমরা গড় নির্ণয় করি। জি স্যার। তো এখানে আমরা যদি গড় নির্ণয় করতে যাই আমাদের সমাকলন ইউজ করতে হবে। জি স্যার। ঠিক আছে? সমাকলন অথবা ইন্টিগ্রেশন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। যোগাযোগকরণ না নাকি? ওইটাই একই কথা রে ভাই, জি স্যার। যোগজীকরণ, সমাকলন, ইন্টিগ্রেশন একই কথা। ঠিক আছে? ডিফারেন্সিয়েশন, ব্যবকলন, আর একটা হলো সমাকলন, অন্তরীকরণ একই কথা। জি স্যার। ওই তিনটা একই আর এই তিনটা একই। জি স্যার। ঠিক আছে? তাহলে আমরা কি করবো? দেখো, গড়মান আমরা কিভাবে নির্ণয় করি? এপসাইলন অফ বার, জি স্যার। একটা বার চিহ্ন দিয়ে এটা দিয়ে বোঝায় গড়মান আমরা নির্ণয় করতেছি। সমান হবে, দেখো, লিমিট দিব আমরা, উপরে দেবো সর্বোচ্চ লিমিট টি, নিচে দেবো সর্বনিম্ন 0। জি স্যার। কারণ পর্যায়বৃত্ত সরি এটা পর্যায়কাল, সর্বোচ্চ পর্যায়কাল টি সমান হতে পারে, জি স্যার। আর সর্বনিম্ন পর্যায়কাল কত হতে পারে? 0। আমরা এখানে দেখছি, এই দেখো, সর্বোচ্চ পর্যায়কাল টি নাকি, আর সর্বনিম্ন পর্যায়কাল এই যে এই বিন্দুতে 0, জি আর স্যার। এই বিন্দুতে টি। ক্লিয়ার? জি স্যার। সর্বোচ্চ সর্বনিম্ন পর্যায়কাল আমরা দিলাম, তারপর হবে এপসাইলন ডি টি। জি স্যার। বাই কার সাপেক্ষে? স্যার টি এর সাপেক্ষে। ডিটি এর সাপেক্ষে। জি স্যার। ডিটি এর সাপেক্ষে আমরা ব্যবকলন করতেছি। তাহলে এটাকে যদি আমরা ব্যবকলন করি তাহলে আমরা কি পাই? দেখো, 1/t ইন্টিগ্রেশন অফ সর্বোচ্চ সর্বনিম্ন টি এপসাইলন ডিটি। টি। ক্লিয়ার? এই হইল গড় তড়িৎ চালক শক্তি নির্ণয়ের সূত্র। জি স্যার। ঠিক আছে? সেম আমরা যদি গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করি আই বার, তাহলে তো এটা স্যার যোগাযোগকরণ ব্যবহার করে করা লাগবে। না, এটা অঙ্ক আসবে না। মানে থিওরি আর কি? হ্যাঁ, থিওরি। ঠিক আছে? জি স্যার। এইটা এখন তোমার কি জানা লাগবে? এই যে আমরা তড়িৎ চালক শক্তি অথবা গড় তড়িৎ প্রবাহ নির্ণয় করতেছি, এটা কোন প্রবাহ নির্ণয় করতেছি? কোন ধরনের প্রবাহ? তড়িৎ প্রবাহ না স্যার। কোন ধরনের? স্যার এটা দিক পরিবর্তী প্রবাহ। দিক পরিবর্তন। দিক পরিবর্তী প্রবাহ। জি স্যার। মানে কি? এটা আবার কি ধরনের প্রবাহ? বলবে দিক পরিবর্তী প্রবাহ কোনটা, আর একমুখী তড়িৎ প্রবাহ এটা বলবো। অর্থ কি? দিকমুখী স্যার, দিক পরিবর্তী মানে যেটা দিক পরিবর্তন করে। কেমনে পরিবর্তন? স্যার যেভাবে তরঙ্গের আকারে। বলো, তাইলে বলো কি জিনিসটা কি? যে সময়ের একটা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় আরেক দিকে, অন্যদিকে চলাচল করে। জি স্যার। তাহলে সেটাকে আমরা কি করে দেবো? স্যার দিক পরিবর্তী উদাহরণ কি? স্যার তরঙ্গ। উদাহরণ কি? স্যার কি? একমুখী প্রবাহ কোনটা? স্যার এসি প্রবাহ। এসি প্রবাহ একমুখী না স্যার, ডিসি প্রবাহ। ওই জন্য বলছিলাম একমুখী দ্বিমুখী। ডিসি কোনটা? স্যার ডিসি হচ্ছে স্যার ডিরেক্ট কারেন্ট। এটা হলো একমুখী প্রবাহ। জি স্যার। কেমনে পাই আমরা এটা? একমুখী প্রবাহ আমরা কেমনে পাই? কোত্থেকে পাই? কিভাবে স্যার পাই? জেনারেটর না স্যার, আকারে কোষ। জি স্যার, তড়িৎ কোষ। আর জেনারেটর হচ্ছে এটা স্যার, যেটা জেনারেটর না, এই যে কারেন্ট, এই কারেন্টে কি প্রবাহ? স্যার এটা হচ্ছে স্যার যে দ্বিমুখী মানে দিক পরিবর্তী প্রবাহ। ঠিক আছে? জি স্যার, দিক পরিবর্তী প্রবাহ। তাহলে এই প্রবাহের জন্য গড় তড়িৎ চালক শক্তি আর হলো গড় তড়িৎ প্রবাহ নির্ণয় সূত্র।
জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। দেখো এখন তড়িৎ প্রবাহ থেকে, ঠিক আছে, এই যে এইটা থেকে আমরা কিভাবে এইটাতে চলে আসি। দেখো এখানে এটা আমরা সমাকলন করছি, ঠিক আছে। এখন কিভাবে সমাকলন করবো? অর্ধচক্রের জন্য আমরা এটা এটা কিসের জন্য ছিল? স্যার পূর্ণ চক্রের জন্য। জি তাহলে স্যার। অর্ধচক্রে যদি আমরা আই বের করতে চাই, আই স্যার বার এইগুলা কি মেডিকেলে আসবে? আরে না বেটা, জি স্যার। তোমার এগুলো জাস্ট ছিল একটু জানি না রাখা। জি স্যার। ডিরেক্ট হলো যে সূত্রটা তাই সবচেয়ে সূত্রটা মাথায় রাখো তাই জি স্যার। মানে যে মানে মেইন সূত্রটা মেইন সূত্রটা। তাহলে এটা থেকে আমরা সমীকরণ করি। দেখো আমরা এখানে আয়ের জায়গায় জি স্যার। সমীকরণটা বসাই দিচ্ছি। যে দেখো আই নট ইকুয়াল সাইন ওমেগা টি, এই সমীকরণটা কিভাবে আসছে এইসব আমরা করবো পর্যাবৃত্ত গতিতে, ঠিক আছে। জি স্যার। পরে এইটার সমাকলন আমরা যখন করবো তখন এসে যাবে কস ওমেগা টি, cos ওমেগা টি। ঠিক আছে। তাহলে ফার্দার সমাকলন করে আমরা পাচ্ছি কি, দেখো আই বার ইকুয়াল এটা, জি স্যার। আই বার ইকুয়াল পাচ্ছি হইলো 2 বাই পাই 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 আই নট, আই নট। এটা হলো মেন সূত্র। জি স্যার। এখন 2 বাই পাই মানে কি 3.1416 ইন্টু আই নট, তার মানে কি এটা হবে 0.673 আই নট। জি স্যার। তাহলে আই বার, তাহলে এই দুইটা সূত্র, ঠিক আছে। জি স্যার। এই দুইটা যে কোনো একটা স্যার মানে প্রথম থেকে স্যার কেমনে এলো, যেমন এখান থেকে পরে স্যার? এইখান থেকে আসছে, তো এখান থেকে জি স্যার। এটা হলো পূর্ণচক্রের জন্য। জি স্যার। এটা অর্ধচক্রের জন্য কি T/2 এসে ও গেছে। জি স্যার। তাহলে এখানে স্যার এখানে হবে T/2, ও জি স্যার। ঠিক আছে। তাহলে সর্বোচ্চ হলো T/2, সর্বনিম্ন 0। তাহলে এখান থেকে আমরা আয়ের বদলে যে এখানে দেখো এই যে আয়ের বদলে আমরা এই সূত্র মতে এখানে আই নট সাইন থিটা সাইন ওমেগা টি বসাইছি, ওমেগা টি টি, ঠিক আছে। স্যার আই সমান এই সূত্রটা কেমনে এলো? এবারে এটা তো বললাম যে পর্যাবৃত্ত গতিতে করবা। ও এই বলছি না এগুলো পর্যাবৃত্ত গতিতে করবা। লেগে তো বুঝতেছি না। হ্যাঁ। মানে এটাই চিন্তা করতেছি যে মানে কোনটা এলো। এখন স্যার কি শুধু মস্ত করে রাখতাম জিনিসটা নাকি? মোস্ট হলো শুধু এইটুকু মনে রাখো। জি স্যার। এই যে দুইটা আমি দেখে লিখেছি না, এই দুইটা মনে রাখো। জি স্যার। তোমাদের সিকোয়েন্স অনেক উল্টো পাল্টা বই। আচ্ছা এটা কোনো সমস্যা নেই, এটা ফিজিক্স বই ঠিক আছে, ওই সিকোয়েন্সগুলো অনেক উল্টো পাল্টা। মানে স্যার এই যে এমনভাবে বানাইছে যে তোমার ধরো ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার আর সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার পড়লে সবচেয়ে ভালো হয়। বুঝছি না স্যার। বিষয়টা বুঝুন, আগে কিন্তু এরকম সিস্টেম ছিল যে ইন্টার ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সবটা, ও সেকেন্ড ইয়ার সেকেন্ড পেপার। সেকেন্ড প্রফেশন। ওই ওই কারিকুলাম অনুযায়ী তোমাদের বই বানানো, বুঝছো। এটা এখন কি কারিকুলাম আছে যে যেটা বলতে যে যেটা না, ফার্স্ট ইয়ার দুইটাই, সেকেন্ড ইয়ারও দুইটাই, বুঝছো। এখন এই জন্য এই যে দেখো পর্যাবৃত্ত গতির কাহিনী এখানে না, কিন্তু ফার্স্ট ইয়ার সপ্তম অধ্যায়ে পর্যাবৃত্ত গতি আছে। ওইটা যদি পড়া থাকতো তাহলে তুমি এখানে ইজিলি আমরা এটা পাস করে যেতে পারতাম, বুঝছো কি। আচ্ছা যাই হোক, আমরা স্যার সামনের অধ্যায়গুলো কি এমন থাকবে? না পরের জ্যামিতিক আলোক বিজ্ঞানে কি স্যার? না, জ্যামিতিক আলোক বিজ্ঞান সম্পূর্ণ আলাদা অধ্যায়, সম্পূর্ণ আলাদা ইয়ার অধ্যায়। এটার সাথে অন্য কিছু সম্পর্ক নেই, ঠিক আছে। ওইটা একদম আলাদা, বেসিক আলাদা, কার্যক্রম সবই আলাদা। আর যাই হোক, দিক পরিবর্তনিত প্রবাহের এটা হলো আরএমএস কিভাবে নির্ণয় করবো? আরএমএস স্যার যে কি জানি বলছিলেন স্যার, এটা শুধু মনে রাখতাম। মনে স্যার যে একটু স্যার, স্যার যে এটা কি এটা কি? হ্যাঁ এইটা একই সূত্র। ও আর যে ওটা পায়ের জায়গায় 3.1416 পরে 2/3.1416। স্যার এটা দিয়ে কিভাবে মেথড আসবে? শুধু কি বলবে আই সমান এটা? তোমাকে একটা তড়িৎ প্রবাহ দেওয়া থাকবে। জি স্যার। এই দিক পরিবর্তিত প্রবাহের মানে তো তাহলে এটা গড় মান নির্ণয় করে। এই দিক পরিবর্তিত প্রবাহে গড় মান, তাহলে গড় মান এই যে এটা হলো গড় মান আই বার ইকুয়াল হবে 0.673 আই নট। তাহলে আই নটের যে মানটা দেওয়া থাকবে এটা 0.673 গুণ করে দিবা, যেটা আসবে ওইটা কি গড় মান। ক্লিয়ার? জি স্যার বুঝছি। পরে যাবে দেখো এখানে তোমার আরএমএস একটা ইয়া দেওয়া আছে। জি স্যার। এখানে আরএমএস দিক পরিবর্তিত তড়িৎ প্রবাহের জন্য বর্গমূলীয় গড়
মানের সাথে শীর্ষ মানের সম্পর্ক। স্যার এটা কি এটা আমার খুব সম্ভবত শীর্ষ মান। স্যার লাগবে না এটা? ও এটা পূর্ণ চক্রের জন্য। আমরা আগেরটা কি অর্ধচক্রের জন্য না? অর্ধচক্রের জন্য। এটা পূর্ণ চক্র। দেখো আই বার ইকুয়াল হবে কি যেন বের করছি আমরা এদিকটা আই বার সমান কি বের করছি? স্যার আই বার 1/t জি স্যার 1/t সমাকলন t0 এপসাইলন নট dt। এটাই তো? স্যার মাইনাস নাকি? না মাইনাস, জি স্যার এটাই তো নাকি? তাহলে এটাকে সেম সরি এখানে আই, তাহলে আই সমান আমরা কি বসাই দিব? আই নট সাইন ওমেগা টি। যদি আমরা এখানে বসাই দিই তারপর যদি সমাকলন করি তাহলে আমরা কি পাই? দেখো আমরা পাই আই নট স্কোয়ার বাই টু আই বার। লাস্টে আমরা কি পাচ্ছি? স্যার আই নট স্কোয়ার কেমনে? সমাকলন করে এই যে দেখো সবটা তো সমাকলন নেই। এই যে দেখো বসাইছে এটা, এই যে দেখো এটা বসাইছে, জি স্যার বসাইছে। তারপর দেখো এই আইটা আমরা সামনে নিয়ে গেছি, ঠিক আছে? পর সাইন স্কোয়ার ওমেগা টি যদি আমরা সমাকলন করি তাহলে আসছে 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে? এখানে কস 2 ওমেগা টি, কস 2। এই যে দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা বাই 2। তো আমরা এখানে মানটা বসাই দিলাম, ঠিক আছে? তারপরে এখান থেকে বাকি সমাকলন আসছে। তোমার থেকে আমার থেকে তুমি ভালো জানার কথা। স্যার এই সমকলনটা স্যার অধ্যায়টা পড়ছি নাকি? অন্তরীকরণ পড়া নাই স্যার অন্তরীকরণ বলছি, যোগজীকরণ বলছি না। চুকোচুকরণ পড়ে নেই। স্যার এই যে দরাম স্যার। আচ্ছা সমস্যা নেই, জি স্যার এই সব কিছু ওইখানেই পাবো, ঠিক আছে? এই সূত্রগুলো তাহলে ওইটা পড়ে মোটামুটি যদি এখানে দেখো ধরতে পারবা যে এটা থেকে এটা করা হয়েছে। মানে এটা থেকে এটা আসছে। হ্যাঁ যাই হোক তোমার দরকার হলো এখানে এই সূত্রটা, ঠিক আছে? জি স্যার আই বার স্কোয়ার ইকুয়াল আই নট স্কোয়ার বাই টু। আই নট স্কোয়ার। এটা হলো মেন সূত্র। এটা কোন ক্ষেত্রে? এটা হবে পূর্ণ ক্ষেত্রে গড় প্রবাহ। দেখি পূর্ণচক্রে গড় প্রবাহ। আর আমরা এখন দেখব আরএমএস বেগ। আরএমএস বেগটা কিভাবে? এটা স্কয়ার দিতে স্যার। এখানে স্কয়ার আছে? জি স্যার স্কয়ার আছে। তাহলে আরএমএস বেগটা কিরকম দেখো? জি স্যার পূর্ণ চক্র আই স্কয়ার আরএমএস ইকুয়াল হবে আই বার স্কয়ার। স্যার এটা কি আরএমএস মানে কি? আরএমএস হলো বর্গমূল গড় বর্গবেগ। ও বর্গবেগ। রুট মিন স্কয়ার, ঠিক আছে? এটা বলছে রুট মিন স্কয়ার মানে আরএমএস। তাহলে আমরা যদি আই আরএমএস বের করি তাহলে রুট ওভার আই বার স্কয়ার, ঠিক আছে? সমান হবে কি? আই বার সমান কি? আমরা যে এখান থেকে লিখি কি আই নট স্কয়ার বাই টু, এটাই তো? তাহলে হবে 1/√2 আই নট, এটা না? সমান আসতেছে কি 0.707 আই নট। তাহলে এটা হবে আই আর এম এস। ক্লিয়ার? জি স্যার থাকবে মাথায়? জি স্যার এইটা অথবা এইটা, ঠিক আছে? তাহলে আই আর এম এস সমান দুটো সূত্র লেখা যায়। এটাও লেখা যায় 0.707 আই নট অথবা এটা লেখা যায় 1/√2 আই নট। ক্লিয়ার? জি স্যার আর তো তেমন নাই কিছু মনে হয়। সেম যদি তুমি এটা হলো তড়িৎ প্রবাহের জন্য না? জি স্যার আরএমএসটা কি? এটা হলো তড়িৎ প্রবাহের আরএমএস। আচ্ছা যদি তুমি তড়িৎচালক শক্তির আরএমএস নির্ণয় করতে যাও সেম কথাই 1/√2 দেখো জি স্যার ই নট। আর হলো তড়িৎচালক শক্তির জন্য, ঠিক আছে? জি স্যার আচ্ছা আমরা এখন চলে যাই এসি বর্তনীতে উত্তরজনিত হয়। P ইকুয়াল টু আই স্কোয়ার আর, সূত্রটা কথা মনে আছে? স্যার পি ইকুয়াল টু আচ্ছা এটার কথা মনে আছে? জি স্যার মনে আছে স্যার মনে আছে। জি স্যার তাহলে বি ইকুয়াল টু কি? স্যার বি ইকুয়াল টু আয়তন। আই আর আয়তন, জি স্যার ঠিক আছে? বি ইকুয়াল টু আই আর না? জি স্যার তাহলে আই স্কোয়ার আর তাহলে পি দেখো কি বলছে
তাপ শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা কি দিবে এখন কি বলছো এসি বর্তনীতে উৎপন্ন তাপ শক্তি ক্ষয় তাহলে এসি বর্তনীতে উৎপন্ন তাপ শক্তি ক্ষয় ইকুয়াল টু লেখা যায় আই স্কয়ার আর কি লেখা যায় আই স্কয়ার আর যদি প্রবাহটা আরএমএস হয় প্রবাহটা যদি আই আরএমএস হয় তাহলে কি লিখবো আমরা এই যে দেখো আই স্কয়ার আরএমএস আর ঠিক আছে আল্লাহ এই হলো মোটামুটি যা কিছু ছিল এগুলা দেখাইছি কত পৃষ্ঠায় দেখছো না এই যে দেখে দিলাম ঠিক আছে এগুলো দেখাইছি আচ্ছা এই আকৃতি গুণন করে মাথায় রাখবো আকৃতি গুণন করে কি গড় মানে আরএমএস যে মানটা গড় বর্গের বর্গমূল মান মানে কি আরএমএস মান বাই গড় মান আরএমএস মানটা কি এই যে দেখো আই আরএমএস কত 1/√2 আই নট এই সূত্রটা দেখাইলাম এই যে 1/√2 আই নট জি স্যার বাই কত দেখো আই বার মানে কি 2/পাই আই নট এই যে 2/পাই আই নট তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি অনুপাত বের করি তাহলে আসবে 1.11 এটাকে আমরা বলবো আকৃতি গুণাঙ্ক আকৃতি গুণাঙ্কটা কি গড় বর্গের বর্গমূল মান বাই গড় মান স্যার এটা কি মানে কি নির্ণয় করে এটা এমসিকে আসতে পারে যে একটা তড়িৎ প্রবাহের আকৃতি গুণাঙ্ক কত হতে পারে আর এটা কি স্যার মেতেও আসবে আসলেও আসতে পারে ঠিক আছে জি স্যার যে বলবে যে তড়িৎ প্রবাহ আকৃতি গুণাঙ্ক নির্ণয় করো তাহলে আকৃতি গুণাঙ্ক কিভাবে নির্ণয় করবো উপরে দিব আরএমএস জি স্যার উপরে আরএমএস নিচে থাকবে গড় ঠিক আছে এটা হবে আকৃতি গুণাঙ্ক ঠিক আছে জি স্যার পরে কি স্যার এই পুরাটা লিখিয়ে পরে কি স্যার মানে এই পুরাটা কি তুলবো ওই বিষয়টা বুঝো প্রথমে ধরো তোমার একটা উদ্দীপক দেওয়া আছে একটা দুই পরিবর্তী প্রবাহ দেওয়া আছে তোমার 3 নম্বর প্রশ্ন থাকলো যে এটার আরএমএস বেগ না আরএমএস তড়িৎ প্রবাহ নির্ণয় করো বা গড় বর্গমূল সরি কি বলে বাংলায় কি জানো বলে গড় বর্গের বর্গমূল মান তড়িৎ প্রবাহের গড় বর্গের বর্গমূল মান নির্ণয় করো তার মানে কি তুমি আই আরএমএস নির্ণয় করবা জি স্যার আই আরএমএস নির্ণয় করবে কিনা জি স্যার সমান কি হবে 1/√2 আই নট এই সূত্র অনুযায়ী এই যে 1/√2 আই আরএমএস সমান কি 1/√2 আই নট জি স্যার এই মান দিয়ে তুমি কি বের করবা আরএমএস মানটা নির্ণয় করবা ঠিক আছে এটা ঘ নম্বর প্রশ্ন এখন তোমার ঘ নম্বরে বললো উক্ত যে তড়িৎ প্রবাহটা আছে ওইটা আকৃতি গুণাঙ্ক কত হবে তাহলে তুমি জানো কি আকৃতি গুণাঙ্ক সূত্র কি আরএমএস যে মান আর গড় মানে অনুপাতকেই তোমরা আকৃতি গুণাঙ্ক বলি স্যার মানে আরএমএসটা নির্ণয় করা মুশকিল আছে এই যে আরএমএস ও এই বেটা এটা কি পড়াইতেছি এটা কি স্যার আরএমএস এর সূত্র তো স্যার এইটাও এটা থেকে এটা আসছে 1/√2 দিলে কি আসে 0.770 স্যার মানে এইগুলো কি মানের উপর নির্ভর করে যেমন মানের উপর না তুমি সূত্র এটা চেয়ে দিতে পারো স্যার আমি মানে প্রথম আমার মূল লক্ষ্য তো আরএমএস নির্ণয় করা তাহলে তো স্যার আমরা এই সূত্রটা ব্যবহার হ্যাঁ ইচ্ছা তোমার ইচ্ছা কিন্তু না স্যার এডিও ব্যবহার করা যেগুলো এই সব কিছু না বেটা এই যে আমি এরো চিহ্নতে কি বুঝাইছি এটাতে ডিরেক্ট এটা লিখবা তাহলে স্যার এটা কি 1/√2 দিলে কত আসে ও জি স্যার বুঝছি জি স্যার সবগুলো খুললে দেখো যে কি লিখতেছি জি স্যার বুঝছি স্যার তাহলে আরএমএস নির্ণয় করো আরএমএস মান নির্ণয় করো আরএমএস মান তাহলে তোমার আকৃতি গুণাঙ্ক আসলো বলে যে আকৃতি গুণাঙ্ক কত তুমি আরএমএস মানটা উপরে বসাইলা জি স্যার আর গড় থেকে এই বেটা তোমার এই যে গড় মান এই যে গড় মানের সূত্র এই যে গড় মানের সূত্র জি স্যার সবই তো দেওয়া আছে বুঝছি স্যার আর নাই কি বই কথায় নাই কি বুঝলে সবই পাইবা জি স্যার বুঝছো জি স্যার বুঝছি তাহলে এই হলো তোমার চ্যাপ্টার শেষ জি স্যার স্যার এটা মানে করলে কি এই মানটা বেরিয়ে এই সবসময় মানটা আসবে ও মানে এনও স্যার এটা আসছে বুঝছি স্যার তোমার এতে ভিন্ন হইতে পারে জি স্যার ক্লিয়ার এই হলো তোমার তড়িৎ আবেশ তড়িৎ চুম্বকীয় আবেশ নেক্সট চ্যাপ্টার কি আমাদের স্যার ষষ্ঠ অধ্যায় ধরি জ্যামিতিক আলোকবিজ্ঞানটা পঞ্চম অধ্যায় স্যার পঞ্চম অধ্যায় তো শেষ পড়ছি শেষ তাহলে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করবো জি স্যার নেক্সট দিন কবে বৃহস্পতিবারে আমরা ওটা যে একটা ঝামেলা তৈরি করলাম হ্যাঁ স্যার এই স্যার সিয়াম স্যার বলতেছে স্যার নাহলে আমি স্যার তো আমার কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটা তো আছে বৃহস্পতিবার আমি কিন্তু